बोलो पिया बोलो बोलो ना কেন করো পিয়া ছলো না মনে মনে দুজনে হৃদয়ের বাঁধনে পিয়া তুমি আমার সাত পাকে বাঁধা সাত পাকে বাঁধা সাত পাকে বাঁধা সাত পাকে বাঁধা বলো পিয়া। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সকলেই তোমরা খুব ভালো রয়েছো। তো আমার নতুন আরও একটি ব্লগে তোমাদেরকে জানাচ্ছি অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তো দেখো, এই যে বৌভাতে যাব বলে রেডি হয়েছি। তো এই গরমের মধ্যে যাচ্ছি হচ্ছে গিয়ে বৌভাত বাড়ি, ঠিক আছে, তাও আবার অনেকটা দূর, আর যাচ্ছি হচ্ছে গিয়ে বাসে করে। তো আমরা যাচ্ছি কোথায়, নৈহাটিতে যাচ্ছি আমাদের বৌভাতের অনুষ্ঠানে, ঠিক আছে। তো ঘর থেকে বেরোলাম ওই 6:30 পৌনে 7টা নাগাদ, আর গাড়ি ছাড়লো 7:10 নাগাদ, ঠিক আছে। তো প্রচণ্ড গরমের মধ্যে আজকের টেম্পারেচার সব থেকে বাড়া। তো আজকের টেম্পারেচারে মানে এই গরমেতে সকলে অতিষ্ঠ হয়ে যাচ্ছি আর কি। বাসে উঠে শান্তি নেই আমাদের। তো বিয়ে বাড়ি যাচ্ছি, মনে আনন্দ, কিন্তু একরাশ মনে এই গরমের জন্য খুব একটা ভালো লাগছে না আর কি। তো যাই হোক, এই যে গাড়িটা ছাড়লো আমাদের, তো তার মাঝখানে আমি যা সাজগোজ করেছিলাম তার অর্ধেক মনে হয় এক্ষুনি উঠে গেছে, কারণ চুলটাকে আমি পুরো গুটিয়ে নেড়ি করে খোপা করে ফেলেছি, কারণ আমি আর পাচ্ছি না ফেলে রাখতে, কারণ অসম্ভব একটা ভ্যাপসা গরম হচ্ছে, তার মধ্যে আবার গাটাও জ্বালা জ্বালা করছে। তো যাই হোক, অনেকটা দূর যেতে হবে, প্রায় ঘন্টা 3 মতন রাস্তা এখন লাগবে। তো যেহেতু 7:10 নাগাদ গাড়ি ছেড়েছে, তো পৌঁছতে আমাদের পৌনে 11টা মতন হয়ে যাবে, ঠিক আছে। তো অনেকটা রাস্তা, তো তার জন্য আমাদের অনেকটা জার্নি করতে হবে। আর এই জার্নি করতে গেলে শরীরে অনেকটা শক্তি দরকার, তো যার জন্য একেবারে মানে কোমর বেঁধে বসেছি আর কি। তো অনেক কষ্টের পর, অনেক জ্বালার পর এই যে পৌঁছালাম আমাদের বৌভাত বাড়ির অনুষ্ঠানে। তো অনেক কষ্ট হয়েছে আসতে গিয়ে। তো আসার পর একদম ঠান্ডা ঘরে ঢুকে গেছি, একদম গোটাটা এসি লাগানো আছে, মানে ঢোকার পর এতটা আরাম পেয়েছি যে সেটা বলা আবার বাহুল্য। কষ্ট হলে যত না বলতে পারি, আরাম হলেও কিন্তু তার থেকে ডবল বলতে পারি, ঠিক আছে। তো এত আরামের মধ্যে আমরা বসেছি, আমাদের এত সুন্দর একটা আপ্যায়নের ব্যবস্থা করেছে যে আমরা পুরো মুগ্ধ হয়ে গেছি, আমরা প্রত্যেকটা মানুষ, মানে এত সুন্দর ব্যবস্থা। তো লাইফের মতন ফার্স্ট টাইম এই এত সুন্দর ব্যবস্থার মধ্যে আমরা পড়েছি, মানে এত বিয়েবাড়ি গেছি, এতটা সুন্দর ব্যবস্থা আমাদের আমরা পাইনি কোথাও। এইটা হচ্ছে খুব ভালো ব্যবস্থা, যেমন খাওয়া দাওয়া তেমন জায়গাটাও খুব সুন্দর। আর যেখানে আমরা এই হলটাতে যেখানে রিসেপশানটা হচ্ছিল, হলটাও দারুণ সুন্দর। তো যাই হোক, এত গরমের মধ্যে এসেও এই এতটা এসিতে আমাদের পুরো মনটা একদম পুরো ভরে গেছে। তারপরে এই যে ছবি টবি তোলা হচ্ছিল, এখানে দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ, ছবি তোলা হলো, কথাবার্তা হলো। তো আমাদের এই যে বিয়ের কনেকে দেখো কীরকম লাগছে। বৌভাতে একটু অন্যরকম দেখতে লাগে সব মেয়েদেরই। বিয়ের সময় সাজলে এক জিনিস লাগে, আর বৌভাতে একটা লুকটা পুরো চেঞ্জ হয়ে যায়, ভীষণ সুন্দর লাগে, একটা গর্জিয়াস লুক এমনিতেই চলে আসে। তো দেখো, সকলে কথা বলছে আর আমি এখানে বসে পড়েছি একটু। তো এই যে খাওয়া দাওয়া করবো, তো প্রথমেই এসে একদম ঢকঢক করে কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিয়েছি। আর চুলটাকে আমি না খুলতে পারিনি, বুঝলে তো, চুলটা আমার ওই খোঁপা করেই বেঁধে রেখে দিয়েছি আমি। আর কোনো রকমে মোটামুটি একদম ইচ্ছা করছিল না, মানে যখন আসছিলাম নিজের ওপর প্রচণ্ড বিরক্ত লাগছিল। তো যাই হোক, এখন এসে দেখো এই যে কোল্ড ড্রিঙ্কস খেয়েছি, আইসক্রিম খেয়েছি, তারপরে এই যে কাবাব টাবাবগুলো খাওয়া হবে, এখন বসে আছি। তো স্টলে অনেক রকম মন ঠান্ডা করা, প্রাণ ঠান্ডা করা, কলিজা ঠান্ডা করার খাবার ছিল। তো সেগুলো তোমাদের আস্তে আস্তে বলছি, চলো তোমরা ভিডিওটা একটু দেখো।
তো একটু আইসক্রিম খাওয়া হলো, কোল্ড ড্রিঙ্কস খাওয়া হলো, এগুলো প্রচণ্ড পরিমাণে মানে আত্মা চাইছিল খেতে আর কি। যাই হোক ঠান্ডা ঠান্ডা জিনিস খেয়ে এই যে তত্ত্ব দেখতে চলে এসেছি। দেখো এই ছবিটা খুব সুন্দর হয়েছে। তো এই ছবিটা সঙ্গে সঙ্গে তুলে নয়, তো বরের বাড়ি থেকেও মানে আমাদের বিয়ের কনেকে এটা গিফট করা হয়েছে। ভীষণ সুন্দর লাগছে দেখতে। ও দেখাচ্ছিল আমাদেরকে, দেখো দেখো কী সুন্দর ছবিটা তুলে বাঁধিয়ে দিয়েছে, ভীষণ সুন্দর লাগছিল। আর এখানে দেখো তত্ত্ব পুরো ভর্তি, গোটা ঘর, রাখবার জায়গা নেই, খাটের তলা পর্যন্ত ঢুকে গেছে। তো এই যে তত্ত্বগুলো ভীষণ সুন্দর দেখতে লাগছে। যাই হোক এই তত্ত্বগুলো সব আমরা বয়ে আনলাম, এনে সব এখানে ওখানে করে রাখা হয়েছে। তো এবার সব দেখা হচ্ছে, ঘুরে ঘুরে কথা বলা হচ্ছে, এই সবগুলো হচ্ছে। কিন্তু এপাশে ঘড়ির কাঁটা প্রায় 12টা মতন বাজতে যায়, ঠিক আছে। তো যাই হোক এবার ওপরে উঠবো খাওয়া দাওয়া করতে। তো ওই যে তার আগে চারপাশটা একটুখানিটা দেখে নিচ্ছি। তো আমাদের বিয়ের কোণেকেও আজকে ভীষণ সুন্দর লাগছে, ঠিক আছে। তো চলো, মায়ের সাজটাও আজকে খুব ভালো হয়েছে। তো সবার সাজটাই ভালো হয়েছে, কিন্তু গরমে কেউ সাজটা রাখতে পারেনি। তো দেখো এখানে সব আবার মকটেল খাওয়াই চলছে, ওরা মকটেল খাচ্ছিল। আমি যদিও মকটেল খাইনি, আমি কিন্তু এমনি আলাদা কোল্ড ড্রিঙ্কস খেয়েছি। মকটেলটা আমার ঠিক ভালো লাগেনি। তো তারপরে খাবার জায়গায় এসে দেখলাম যে এটা পুরো ভিড় প্যাকটা হয়ে রয়েছে। তো একটু বসতে সময় মানে বসতে লাগবে, তারপর টেবিলগুলো ফাঁকা হবে। কিন্তু এটা অ্যাভেলেবেল হলটা কিন্তু খুব সুন্দর, মানে এত সুন্দর ঠান্ডা একটা পরিবেশ না, ভীষণ সুন্দর লাগছিল। যার বাইরে অতিরিক্ত গরমটা কিন্তু মনেই হচ্ছিল না, এসে ভীষণ আরাম পেয়েছি। তো যাই হোক যেটা পেয়েছি সেটা বারে বারে বলতে ইচ্ছা করে, প্রত্যেকটা কথার মাধ্যমে বলতে ইচ্ছা করে যে খুব আরাম পেয়েছি, খুব আনন্দ পেয়েছি, খুব সুন্দর খাওয়া দাওয়া হয়েছে আমাদের, দারুণ সুন্দর অ্যারেঞ্জমেন্ট, মানে পুরো টিপিক্যাল বাঙালিয়ানা দেখতে পাচ্ছ এটা। এই যে ধুতি পাঞ্জাবি পরে ক্যাটারিংয়ের লোকেরা সব সার্ভিসিং করছে, পুরো বাঙালিয়ানা, একদম বাঙালিয়ানায় ভরপুর। তো খাবারগুলো তোমাদের সঙ্গে একটু বাদেই শেয়ার করছি, তার আগে একটু পানের স্টলটা দেখিয়ে দিই। এটা পানের স্টল দিয়েছিল, বুঝলে তো। ভাত খাবার পর এই যে মানে পানটা যদি কেউ খেতে চায়, তো এই যে এটা ওপরে আর কি দোতলায় এই খাবারের স্টলগুলো। আর নিচে আমরা ওই এগুলো খেয়েছি, ওকে কী বলে, স্টার্টার আইটেমগুলো নিচে খেয়েছি। তো দেখো পানের অনেক রকম মশলাপাতি, চেরি, হ্যানা ত্যানা, আমি অত নামও জানি না, অত কিছু জানিও না। তো যাই হোক মিষ্টি পানও খেয়েছি বেশ কয়েকটা, সেটা খাওয়ার পর, খাওয়ার আগে অবশ্যই নয়। তো এই যে বরফের ওপর পানগুলো সাজানো ছিল, বেশ সুন্দর, একটা ঠান্ডা ঠান্ডা খেতে লাগছিলো, বেশ সুন্দর, সব রকম মিলিয়ে ভীষণ সুন্দর লাগছিলো। তো দেখো এই যে খেতে বসে পড়েছি। তো সিট ফাঁকা হয়ে গেছে, আমাদের ব্যাচটাই শেষ ব্যাচ, এরপরে আর কোনো ব্যাচ নেই, যেহেতু আমাদের আসতে অনেকটা লেট হয়েছে। তো আর পাত্রপক্ষে সবাই কিন্তু খাওয়া দাওয়া করে অনেকক্ষণই চলে গেছে, আমরা এসে সেরকম কাউকে দেখতে পাইনি, খুব কম লোককেই দেখতে পেয়েছি। তো শেষমেশ এই যে আমরা বসেছি এখানে, খুব অল্প লোকই বসেছি। তো দেখো টেবিল চেয়ার সব রেডি করে দিয়েছে, তো আমরা এবার খেতে বসেছি। আমাদের একদম মাথার ওপরেই এসিটা চলছে, তো ভীষণ একটা ঠান্ডা লাগছে, ভালো লাগছে, কোনো গরমের অনুভূতি নেই, খুব ভালো লাগছে। তো যাই হোক আমার ড্রেসটার সঙ্গে খুব সুন্দর সাজটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, যাই হোক ভালোই সেজেছিলাম ঘরে। তো এই যে দেখো লাইফে ফার্স্ট টাইম এরকম আমি বিয়েবাড়িতে খাচ্ছি, কোনো দিন এর আগে এতটা মানে আপ্যায়ন পাইনি, ঠিক আছে। এই যে কাঁসার থালা দেখতে পাচ্ছ, কাঁসার থালার ওপরে কিন্তু পদ্ম পাতা। তো এইটা আমার লাইফে ফার্স্ট টাইম আমি এরকম বিয়েবাড়িতে একটা সুন্দর ডেকোরেশনের মধ্যে খাওয়া দাওয়া করছি। তো মনে থাকবে আমার সারা জীবন, আমি যতদিন বাঁচবো আমার ততদিন এই বিয়েবাড়িটার কথা মনে থাকবে। বিশেষ করে এই বাঙালিয়ানাগুলো মন ছুঁয়ে যায়, তাই নয়? তো দেখো এই যে পদ্ম পাতা দিয়ে দিয়েছে, আর এই যে আমাদের মেনু কার্ড, এটা মেনু কার্ড হচ্ছে গিয়ে করেছে একটা লুডো আর কি, লুডো, আর লুডোর সঙ্গে ছক্কাও আছে, মানে গুটি ছক্কা। এটা আমার চোখে সচরাচর পড়েছে, কিন্তু কাঁসার থালাটা কোনো দিন পড়েনি, আর এই পদ্ম পাতাটাও কোনো দিন পড়েনি। কলা পাতা খেয়েছি কিন্তু পদ্ম পাতাটা পড়েনি। তো যাই হোক দেখো এখানে এই আইটেমগুলো এদের হয়েছে। তো দেখতে পাচ্ছ আমি আর একটা একটা করে বলছি না, তো সব আইটেমগুলো একদম দুর্দান্ত দুর্দান্ত আইটেম, মানে দুর্দান্তর থেকেও যদি ভালো কিছু বললে হয় তাহলে সেটা, ঠিক আছে, ভীষণ সুন্দর। আর এখানে সমস্ত হলগুলোই কিন্তু এসি হল, ব্যাঙ্কোয়েট, তো এসি হল এগুলো, সেখানে সমস্ত হলগুলোই দেখলাম। তো তো এই যে ব্যারাকপুরের ওখান দিয়ে আসছিলাম, দাদা বৌদির বিরিয়ানির হোটেল, ওই সবগুলো সব দেখতে পেলাম। তো আরও নানান রকম জিনিসগুলো দেখতে পেলাম, বেশ ভালো লাগছিলো। তো এখানকার এলাকাটা একটু মানে অনেকটা জাঁকজমকি এলাকা আর কি, ভীষণ সুন্দর এলাকা। তো যাই হোক এখানে দেখো ফিশ কবিরাজিটা দিয়ে দিয়েছে, ফিশ কাটলেটটা দিয়ে দিয়েছে। ফিশ কাটলেটটা যা সুন্দর খেতে লাগছিল, ভীষণ সুন্দর, মানে ডবল ডবল করে সব দিতে চাইছিল, কিন্তু একটা খাওয়ার পর পেট এমনিতেই ভরে গেছে।
আর ভালো লাগেনি, কারণ একটার পর যদি আর একটা নিয়ে নিই আর তাহলে কোনো আইটেমই ছুতে পারবো না। তো এই যে স্যালাড দিয়ে ফিশ কাটলেটটাকে এখন খেয়ে নিচ্ছি খুব সুন্দর করে। আমরা সবাই নিয়েছিলাম একটা একটা করে, সবাই খাচ্ছি। তারপরে এই যে মেন খাবার পোলাও আর খাসির মাংস। তো এইটা খেয়েই আজকের বাড়ি চলে যাব আর কি, আর বেশিক্ষণ থাকবো না। তো চলো বন্ধুরা, ব্লগটা এখানেই শেষ করে দেবো। আর কিছু নেই আজকের ব্লগে দেখানোর মতন। খুব আনন্দ করলাম, খুব মজা হলো, মনে থাকবে সারা জীবন এই বিয়ে বাড়িটার কথা। তো চলো এখন খুব সুন্দর করে খাওয়া দাওয়া করে আমরা সবাই মিলে বাসে করে আবার বাগনান চলে আসবো। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে আগামীকাল অবশ্যই আরও একটি নতুন ব্লগের সঙ্গে। তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটা এতক্ষণ দেখার জন্য তোমাদেরকে অনেক 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 ধন্যবাদ, অনেক 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 ভালোবাসা আমার তরফ থেকে। সবাইকে গুড নাইট, শুভরাত্রি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে টাটা।